বছরের শুরুতেই কিন্তু ফেসবুক সবাইকে মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। যাদের ফলোয়ার 1000-এর নিচে তারাও পেয়ে যাচ্ছেন মনিটাইজেশন। ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী কয়েকটা শর্ত মানলেই অবশ্যই আপনারা খুব দ্রুত মনিটাইজেশন পেয়ে যাবেন। জানতে হলে অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে ছাদে গিয়েছিলাম বিকেলবেলা। ছাদে যে আমার গাছের যা যা ফল ছিল, সবজি ছিল, আমি সবগুলোই আজকে পেরে নিব। তো আমি টমেটোগুলো ছিঁড়ে নিচ্ছি একটা একটা করে। টমেটো যেগুলো লাল লাল আছে সেই টমেটোগুলো ফার্স্ট পেরে নিব, এবং অনেক টমেটো কাঁচা ছোট ছোট আছে, এগুলো রেখে দিব। আর আমার লাউ গাছটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করি নাই। তো লাউ গাছে অনেক সুন্দর পাতা হয়েছে, তো লাউ হচ্ছে। আমি এখন মরিচগুলো ছিঁড়ে নিচ্ছি। তো মরিচ গাছেও অনেকগুলো মরিচ ধরেছে, আর মরিচগুলো তো মানে কি বলবো যে এত ঝাল এত ঝাল। তো অনেক ঝাল ছিল মরিচ গাছের মরিচগুলো। তো আলহামদুলিল্লাহ মানে নিজের হাতে লাগানো মরিচ, এটা মানে ভাবতেই খুব শান্তি লাগে। আমি এর আগে এরকম গাছ খুব একটা লাগাই নাই। তো এই ফার্স্ট টাইম আমার হচ্ছে টুকিটাকি লাগানো আর কি। সবাই দেখি গাছ লাগায়, তো এটা দেখলে আমারও খুব লাগাতে ইচ্ছে হলো। তো আলহামদুলিল্লাহ ভালোই মরিচ হয়েছে। তো মরিচ গাছ শেষে আমি হচ্ছে ধনিয়াও লাগিয়েছিলাম। তো ধনিয়াগুলো পেকে গিয়েছে, অনেক ধনিয়া আপনার পেকে নিচে ঝরে ঝরে পড়ে গিয়েছে, আমি খেয়াল করিনি। তো আজকে কাঁচা যেই ধনিয়াগুলো আছে সেগুলোই আমি নিয়ে নিব। দেখেন কি সুন্দর টমেটো। তো আমার সাথে আমার পিচ্চিটাও হচ্ছে টমেটো প্লাস হচ্ছে মরিচ দুটোই ছিঁড়ছিল। তো ও খুব আনন্দ পায় গাছ লাগাতে। ও কি বলবো যে আমি এরকম গাছপ্রেমিক বাচ্চা খুব কম দেখেছি। দেখেন কি কিউট না আলুটা। তো ভাবা যায় যে আমি মানে ছাদের উপরে গোলালুর চাষ, আসলে চাষ বললে ভুল হবে, এই গোলালু গাছটা আমার ইচ্ছেকৃত লাগানো না। রান্নার সময় আলু ছিলে মাটিতে দিয়েছিলাম সার হওয়ার জন্য, সেইখান থেকেই গাছ হয়েছে এবং আলু হবে এটা আসলে আমি কল্পনাও করি নাই। তো বেশ কিছু আলু হয়েছে মাশাল্লাহ, আলুগুলো বেশ লম্বা লম্বা হয়েছে, আর অনেক আলু ছোট ছোট ছিল, হয়তো আরও কিছুদিন থাকলে অনেক আলু হতো। তো আমি ধনিয়া গাছটাও কেটে নিলাম। ফেসবুক এখন সবাইকে মনিটাইজেশন দিয়ে দিচ্ছে ফেসবুকের শর্ত অনুযায়ী। ফুল ভিডিও 3 মিনিটের উপরে যে ভিডিওগুলো আমরা করি, তো এই ভিডিও আপনারা সপ্তাহে 2-3টা করে আপলোড দিবেন, এবং এই ফুল ভিডিও যদি আপনার 30,000-এর উপরে ভিউ হয় সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। এবং অন্যের কন্টেন্ট আপনার চুরি করে হচ্ছে দেয়া যাবে না, শেয়ার করা যাবে না, মানে কপিরাইট খাওয়া এমন কোনো কিছু ইউজ করা যাবে না, তাহলেই কিন্তু ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। তো সবাই ভালো থাকবেন, সবাই নিজের মতো নিজের কন্টেন্ট নিয়ে নিজের ভয়েস দিয়ে কাজ করেন। আমার পেজটাও নতুন, খুব বেশি দিন ধরে কাজ করছি না, সবাই আমার পাশে থাকবেন। তো আমার ছাদ বাগান থেকে আনা টমেটোগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই পেজে আমি নতুন কাজ করছি, তো আমার মতো যারা যারা নতুন আছেন সবাই আমাকে সাপোর্ট করবেন, এবং আমাকে যারা সাপোর্ট করেন, যারা আমাকে একটা কমেন্ট করেন, আমি অবশ্যই তাদের প্রোফাইলে ঢুকে আমি ঘুরে আসি এবং তাদের প্রতিটা ভিডিও দেখে আসি, লাইক কমেন্ট করে আসি। আমি নতুন পেজে কাজ করছি, আমি পেজ সম্পর্কে এখনও অত কিছু বুঝি না। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। যারা আমার পেজে একটা কমেন্ট করে আসে বা একটা লাইক দেয়, আমি অবশ্যই সাথে সাথে সেই প্রোফাইলে ঢুকে আমি কমেন্ট করি, লাইক করে আসি। তো এরকম যদি সবাই সবার পাশে থাকা যায়, আসলে সবার গন্তব্যে পৌঁছাতে খুব বেশি একটা টাইম লাগবে না। তো সবাই ভালো থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। দেখেন পেঁয়াজ গাছগুলো আমার আম্মু লাগিয়েছিল, তখন ভেবেছিলাম পেঁয়াজ হবে না। আমি বলেছিলাম তুমি কেন লাগিয়েছো এটা তো পেঁয়াজ হবে না, কারণ এর আগেও আমি পেঁয়াজ লাগিয়েছিলাম। তো কিন্তু না, এটা খুব সুন্দর পেঁয়াজ হয়েছে। আর পেঁয়াজগুলো আমি কুটেছি, মানে পেঁয়াজগুলো এত ভিতরে হচ্ছে এত পুক্ত, কি বলবো যে মাশাল্লাহ খুবই ভালো। আর নিজের গাছের টমেটো মরিচ আলু মানে শান্তি লাগছে অন্যরকম।